1990 সাল মে মাসের এক ভরা গ্রীষ্মের দুপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় একটি সরকারি টিকাকরণ কর্মসূচি সরজমিনে পর্যবেক্ষণ করতে কলকাতা থেকে গোসাবার রাঙাবেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের 3 সদস্যের মহিলা চিকিৎসক আধিকারিকের একটি দল, যার নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া অফিসার ডক্টর অনিতা দেওয়ান, স্বাস্থ্য দপ্তরের সিনিয়র অফিসার ডক্টর উমা ঘোষ এবং নতুন দিল্লিতে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রেণু ঘোষ। ঘটনাক্রম অনুযায়ী এরপর শুধুই শিউরে ওঠা এক পৈশাচিক ভয়াবহতা। নমস্কার, কিশোর ক্যাফেতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের ভিডিওটা। রাঙাবেলিয়া যাওয়ার তাদের একটি উদ্দেশ্য যেমন ছিল বাচ্চাদের টিকাকরণ কর্মসূচিকে খতিয়ে দেখা, একই সঙ্গে তাদের কাছে খবর ছিল ইউনিসেফের দেওয়া ফান্ডের অর্থের অপব্যবহার করছে গোসাবার রাঙাবেলিয়া সংশ্লিষ্ট সেখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এই দুটো উদ্দেশ্যেই মূলত তারা সেখানে পৌঁছয় এবং সেখান থেকে প্রয়োজনীয় কাজ সেরে এবং সে ব্যাপারে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে তাদের 3 জনের সরকারি চিকিৎসক এবং আধিকারিকদের দলটি গোসাবা থেকে তাদের নির্দিষ্ট মারুতি ওমনি ভ্যানে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দুপুর গড়িয়ে বিকেল নাগাদ। সন্ধ্যে 6টা নাগাদ তাদের গাড়িটি এসে পৌঁছয় বানতলার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছাকাছি। তখনই গাড়ি চালক অবনী নাইয়া লক্ষ্য করেন স্থানীয় ক্লাবের 4-5 জন যুবক তাদের গাড়িটির দিকে তেড়ে আসছেন গাড়িটি থামানোর উদ্দেশ্যে। অবস্থা বেগতিক দেখে গাড়ি চালক অবনী তাদেরকে কোনো মতে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টায় ব্যর্থ হয় অবনী এবং গাড়িটি ঘটনাস্থলেই উল্টে যায়। আর সেই মুহূর্তেই উল্টে যাওয়া গাড়ির মধ্যে থেকেই তারা লক্ষ্য করেন উল্টো দিক থেকে তখন আরও 10-12 জনের কিছু যুবকের একটি দল সেদিকে দৌড়ে আসছে। কিন্তু ঘোর বিপদ সামনে দেখেও কিছু বুঝে ওঠার আগেই সেই দল থেকে কিছু দুর্বৃত্ত এসে 2-3টে ভাগে ভাগ হয়ে যায়, যার মধ্যে থেকে একদল উল্টে যাওয়া গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় ডক্টর অনিতা দেওয়ানকে। উল্টো দিকে অপর একটি দল বের করে আরও 2 মহিলা আধিকারিককে। এরম অবস্থায় গাড়ির চালক নিজের প্রাণপণ শক্তি দিয়ে তার গাড়ির 3 মহিলা যাত্রীকে বাঁচাতে মরণপণ চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অবনীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত হলে তিনি সেখানেই জ্ঞান হারান। অপরদিকে দুর্বৃত্তদের একাংশ ডক্টর অনিতা দেওয়ানকে রাস্তার ধারের একটি ধান খেতে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করেন। তাদেরকে বাধা দিতে গেলে ঘটনাস্থলেই দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান ডক্টর অনিতা দেওয়ান। পাশাপাশি আরও 2 মহিলা ডাক্তারকেও ধর্ষণ করে পালিয়ে যাওয়ার আগে তারা তাদের মারুতি ওমনি গাড়িটিতেও আগুন ধরিয়ে দেয়। জানা যায় ডক্টর দেওয়ানের নেতৃত্বে গোসাবার পঞ্চায়েতে যা কিছু অনিয়মের দুর্নীতির প্রাপ্ত ফাইলপত্র সে ওই গাড়িতেই রাখা ছিল এবং সে সব কিছুই ওই গাড়ির সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার প্রায় 5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। ঘটনাস্থলে পৌঁছে তারা পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেন 3 মহিলা চিকিৎসকের নগ্ন দেহ। কিছুটা দূরেই তাদের চোখে পড়ে ড্রাইভার অবনী নাইয়ার রক্তে ভিজে যাওয়া শরীরটা। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেন 3 জন মহিলাই হয়তো মারা গেছেন, কিন্তু তড়িঘড়ি সেখান থেকে তাদেরকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তারেরা পরীক্ষা করে বুঝতে পারেন ঘটনার মূল টার্গেট অনিতা দেওয়ান মারা গেলেও বেঁচে রয়েছেন অপর 2 আক্রান্ত রেণু ঘোষ এবং উমা ঘোষ। অপরদিকে তখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা গাড়ির চালক অবনী নাইয়াকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারেরা তার শরীরে মোট 43টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পান। 30 মে থেকে দিন 5 মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে 4 জুন মারা যান গাড়ি চালক অবনী নাইয়া। তবে এই ঘটনার রোমহর্ষক মোড় নেয় মৃত মহিলা ডাক্তার অনিতা দেওয়ানের অটোপসি টেস্টের সময়। এই ঘটনার রোমহর্ষক মোড় নেয় মৃত মহিলা ডক্টর অনিতা দেওয়ানের অটোপসি টেস্টের সময়। যে মহিলা ডাক্তার ডক্টর অনিতা দেওয়ানের অটোপসি টেস্টের দায়িত্ব ছিলেন পরীক্ষার সময়, তিনি একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। কারণ কি জানেন? কারণ যখন তিনি সামনে থেকে লক্ষ্য করেন ডক্টর অনিতা দেওয়ানের গোপনাঙ্গে প্রায় 1 ফুট দীর্ঘ একটি ধাতব টর্চের উপস্থিতি ছিল। একটি ধাতব টর্চের, যেটি দুর্বৃত্তরা পাশবিক অত্যাচারের সময় সেখানে ঢুকিয়ে দেন, যা দেখে অটোপসি এক্সামিনেশন রুমেই জ্ঞান হারান কর্তব্যরত সেই ডাক্তার। বিশ্বাস করুন, এই তথ্যটি সংগ্রহ করার সময় বা বলার সময় একজন সঞ্চালক হিসেবে
কোথাও যেন চোয়ালটা শক্ত হয়ে আসে বই কি। অভিযোগ ছিল আজ থেকে ৩৪ বছর আগে সেই সময় যে দুর্বৃত্তদের হাতে নিহত এবং পাশবিক অত্যাচারের শিকার হন এই ৩ মহিলা চিকিৎসক, সেই সকল দুর্বৃত্তরাই ছিল তৎকালীন ক্ষমতাসীন সরকারের আশ্রিত। যদিও এমন অভিযোগের কোনো প্রমাণ বা সত্যাসত্যতা আমাদের কাছে না থাকলেও এটা সত্যি যে তৎকালীন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান যে গ্রামের মানুষজন ওই গাড়িতে আসা মহিলাদের ছেলে ধরা সন্দেহে আক্রমণ করেছিলেন। আর একই সঙ্গে রাজ্য প্রশাসনের তরফেও এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনার তকমাই দেওয়া হয়। ব্যাপারটা অত্যন্ত হালকাভাবে নেওয়ায় এরপর কিন্তু এমন দুর্বিষহ একটা ঘটনাও ওজনের দাঁড়িপাল্লায় কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। যেখানে নিশ্চিতভাবে এই ঘটনায় অভিযুক্ত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হবার কথা, সেখানে এরা প্রত্যেকেই শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। সেদিনের সেই ঘটনার পরেও কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে গেছিল সমাজের রাজপথ থেকে তস্য গলি পর্যন্ত। প্রশ্ন এক, কোনো সরকারি কর্মসূচিতে যখন কোনো সরকারেরই কোনো ঊর্ধ্বতন চিকিৎসক, বিশেষত মহিলা প্রতিনিধি এবং আধিকারিকদের দল, একই সঙ্গে ইউনিসেফের মতন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা যাচ্ছেন ওই প্রত্যন্ত কোনো অঞ্চলে, তখন কেন তাদের সঙ্গে থাকলো না কোনো সরকারি নিরাপত্তা রক্ষী? প্রশ্ন দুই, বর্তমানে বাসন্তী হাইওয়ে হয়ে যাওয়ায় কলকাতা থেকে বানতলার দূরত্ব অতিক্রম করা অত্যন্ত সহজ হয়ে গেলেও সাধারণভাবে কলকাতা থেকে বানতলার দূরত্ব সর্বোচ্চ ২২ কিলোমিটারের বেশি নয়। অথচ ঘটনার ভয়াবহতা চূড়ান্ত রূপ নেওয়ার ৫ ঘন্টা পরে সেখানে পৌঁছতে পেরেছিল তৎকালীন পুলিশ প্রশাসন। তৃতীয়ত, এই ঘটনারই বছরে মানে ১৯৯০ সালেই কলকাতায় ঘটে যাওয়া আরেকটি ঘটনার রেস ধরে বলতে হয়, ভবানীপুরের আনন্দ আবাসনে ঘটে যাওয়া হেতাল পারেক ধর্ষণ এবং খুনেও মূল অভিযুক্ত ধনঞ্জয় চ্যাটার্জির চূড়ান্ত শাস্তির দাবিতে যেখানে খোদ রাজপথে নামতে দেখা গেছিল রাজ্যের তদানীন্তন তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী এবং পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে, সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন তারা অভিযুক্তদের ফাঁসিতে পথে নামলেন না? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আজকের সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমের বাড়বাড়ন্ত সিসিটিভি, মোবাইল ক্যামেরার যুগে দাঁড়িয়ে একটা ঘটনা মানুষকে সত্যি বলতে অনেকখানি নাড়িয়ে দিয়ে ঘটনার ভয়াবহতা সম্পর্কে বাস্তবিকই খুব দ্রুত সতর্ক এবং প্রতিবাদ করতে শেখায়। যার জেরে কামদুনি, দিল্লি নির্ভয়া, পার্ক স্ট্রিটের সুজেট জর্ডন থেকে আরজি করের নিহত চিকিৎসকের মতন অসংখ্য নির্যাতিতার জন্য মানুষ শেষ অবধি জাস্টিসের লড়াই করতে পারে, চ্যালেঞ্জ নিতে পারে। কিন্তু অনিতা দেওয়ানরা সেখানে উজ্জ্ব থেকে যান আজও, শুধুমাত্র তথ্য আর প্রচারের আলোর অভাবে। তবে এত চূড়ান্ত খারাপের মাঝে ১৯৯০ সালে বানতলা ধর্ষণ এবং হত্যাকাণ্ড কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে একটা কথা বুঝিয়ে দিয়েছিল। সেকাল থেকে একাল, ধনঞ্জয় হোক কিংবা সঞ্জয়, বানতলা হোক কিংবা কামদুনির হত্যাকারী ধর্ষক পুরুষরাও যেমন আছেন, একই সঙ্গে ছিলেন বা আছেন ওই দিনের মারুতি অমনি ড্রাইভার অবনী নাইয়াদের মতন অসংখ্য পুরুষেরা, যে বা যারা মহিলাদের জীবন বাঁচানোর স্বার্থে, আর শুধু মহিলা কেন বলছি, বিপর্যয়ের মুখে অন্যের বিপদে নিজের জীবন বাজি রেখে শতচ্ছিন্ন হয়েও মৃত্যুর কাছে যেচে পরাজয় স্বীকার করতেও যারা দুবার ভাবেন না। সেদিন অবনী হয়তো কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতেও পারতেন, কিন্তু তিনি যে তা করেননি। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় মোকাবিলা করেছেন একাধিক সশস্ত্র দুর্বৃত্তদের আক্রমণের চোখে চোখ রেখে। অনিতা দেওয়ানের পাশাপাশি সেদিন অবনীও হয়তো বাস্তবিকই তাদের যে সর্বোচ্চ জাস্টিস পাওয়া উচিত ছিল সেটা পাননি। আসলে আমরা দেখেছি দেশ, রাজ্য, শহর নির্বিশেষে একটা নির্যাতিতা আর নির্যাতন যেদিন হিমঘর থেকে লাশ কাটা ঘর হয়ে যেদিন ফাইলের হিসেবের খাতায় একটা সংখ্যা হয়ে যায়, ঠিক সেখান থেকেই দুর্বৃত্তরা আর একটা দুষ্কর্ম করার পরিকল্পনা ছকে ফেলে। কারণ তারা জানেন কিছু না কিছুর দোহাই দিয়ে নয় তারা প্রাণে বেঁচে যাবেন, আর যদি তা নাও যান তবে ফাঁসির সাজা হতে একটা দীর্ঘ যুগ পেরিয়ে যাবে। আর এহেন পরাক্রমেই আবারও একটা পাশবিক ঘটনা ঘটানোর সাহস দেখিয়ে গেছেন কিংবা যাচ্ছেন দিল্লির নির্ভয়া কাণ্ডের মূল অভিযুক্ত রাম সিং, বিনয় সিং, মুকেশ গুপ্তা, পবন গুপ্তা থেকে কামদুনি কাণ্ডে মূল অভিযুক্ত আনসার আলী, সৈফুল আলী, আমিনুল আলী, গোপাল নস্কর থেকে হাথরসের মূল অভিযুক্ত সন্দীপ, রামু, লবকুশ, রবি হয়ে আজকের আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়রা। তবে কি এক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, নাকি সঞ্জয়ের পাশাপাশি সন্দেহের তালিকায় থাকা সম্ভাব্য আরও একাধিক অভিযুক্ত খুব তাড়াতাড়ি ধরা পড়বে? আমরা আশা করব এমন দেশজোড়া আন্দোলনের কলরবে
কোনো রকম তথ্য প্রমাণ লোপাট বা জারি জুরি কিন্তু বা যেন না খাটে অপরাধী কিংবা অপরাধীদের, এক কথায় সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষেত্রে। এটাই আমাদের আশা থাকবে এবং দাবিও থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই একবার, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে একটা মস্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।